তুমি যাবে না, তুমি না, তুমি না। হ্যাঁ দেখেছো, দিদি বলে দিল আই উইল কাম ব্যাক সুন। চলে আসবে তো দিদি, তোমার সাথে আবার চলবে। টাটা মামা, বেস্ট অফ লাক। প্রত্যেকটা স্পেলিং ঠিক মতো লিখবে। বসে থাকবে না, পুরো লিখতে হবে, আজকে এক্সাম কিন্তু। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু এ নিউ ব্লগ। আমি মো ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে ব্লগটা এখন শুরু করলাম। মেয়ে স্কুলে যাচ্ছে, আমি সকালবেলা একটু ব্ল্যাক কফি খেয়েছি, আর ওর সাথে আমিও ডায়েটটা করার চেষ্টা করছি, যদিও মাপে ভাত কম খেতে পাচ্ছি না। যখন খাচ্ছি একটু কখনো কখনো ইচ্ছা হলে নিয়েই নিচ্ছি। এই যে দেখে না। বাই মাম্মাম। আসতে বাবার সাথে কেমন স্কুল যাচ্ছে দেখছো দিদি? তোমাকে যেতে হবে মোহর। দিদি স্কুলে ভর্তি করলে তো স্কুলে চলে গেল, বাসের জন্য চলে গেল। এখন তোর না খুব সাহস। এদিকে এসো, এসো 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 এসো, চলে গেছে, এসো চলো। আসবে তো, আই উইল কাম ব্যাক সুন বলেছে না, চলে গেছে বা দিদি। চলে এসো, এসো তুমি খাবে, এসো তো। এরকম ওটা দিয়ে পা গলায় না, বেশি সাহস তো সব ব্যাপারে। এই করে পা আটকে গেছিলো সেদিন। সকাল সকাল পুটলে উঠবে, সকাল সকাল পুটলে না, কানটা মুলে দেবো করে, কানটা মুলে দেবো। চলো বুলাকে নিয়ে চলো, বুলা খাবে, তুমি খাবে। বুলা খিদে পেয়েছে? এসো পড়াশোনা করবে, এসো। বর্ণপরিচয়টা নিয়ে বসি আমরা। তো চলো সারাদিন দেখতে থাকো ব্লগে। আশা করি আজকে একটা ভালো সুন্দর ব্লগ তোমাদেরকে উপহার দিতে পারবো। এটাকে ফ্রেশ করি। ঘুম থেকে উঠে একটুখানি বিস্কুট খেয়েছে, এই আবার বিস্কুটটা খায়, মামাম কোনোদিন খেত না। তো এখন যাই আমি একটু চা বসাবো, কারণ কফিটা খাওয়া হয়েছে, তখন আর চা করিনি, একটু টাইম গ্যাপ দিই। তারপরে চলো দেখতে থাকো। ঘড়িতে বাজছে 12টা বাজতে 10, না 12টা 10 এখন। আমরা একটু ফোন টোন করছিলাম, বাড়ির লোকের সাথে কথাবার্তা বলছিলাম, একটু কাজ ছিল সেগুলোও করছিলাম। ও বেরিয়েছিল, ওই করে এতক্ষণে আমরা ব্রেকফাস্ট খাবো, তারপরে রান্না করব। কালকের মাছ আর চিকেন অল্প রেখে দিয়েছিলাম আজকের জন্য। আর সকালে মেয়ের জন্য চাউমিন করেছিলাম, ওর চাই চাউমিনটা সেদ্ধ করে আমাদেরও রেখে দিয়েছিলাম, একেবারে ব্রেকফাস্টে খাবো বলে ওইটাই করলাম সবজি দিয়ে। এই হলো চাউমিন, আর এখানে চিকেনটা করব। এই যে, তো চলো খেয়ে নিই, তারপরে রান্না বান্নাও শুরু করতে হবে। ঘুমাচ্ছে ঘুমাক, আমি ফটফটাফট খেয়ে পরে রান্না বান্না শুরু করব। আর তেমন হলো ওর বাবাকে বলবো আজকে আনতে যেতে। এই আনা নেওয়ার চক্করে জানো তো আমার প্রচুর দেরি হয়, বাচ্চাগুলোকে টাইমলি করতে পারি না। খাওয়া দাওয়াটা আগে সারি, তারপরে রান্না বসাতে শুরু করব। আর মেয়েদের খাবার রেডি আছে, এসে যে খাবে। তারপরে আমাদের খাবার যেটা ডাল আছে যেমন ফ্রিজে, কালকের ডালটা আজকে হয়ে যাবে। আর বাকি যেগুলো আছে, একটা কুয়াশ আলু সবজি কাটা আছে, মাংসটা আছে, মাছ ওদের জন্য পাতলা ঝোল করি, আমারও ওরকম করে দেবো। চলো খেয়ে নিতে হবে, পরে আসছি। ঘরোয়া অবস্থা ভালো না, মাঝে মাঝে ইচ্ছা করে না। আর আজকের পরে দুদিন ছুটি সেহেতু ওই দুদিন আমি একটু রিল্যাক্সে আছি। ওকে শুধু ঘরেই পড়াতে হবে, স্কুলে পাঠানোটা নেই। এই যে খেলনা টেলনা ছড়িয়ে খেলে ঘুমিয়ে পড়েছে। এখানে বুগলাকে শুয়ে দুবার জামা 3টে জামা পরিয়েছে বুগলাকে, কি বলো।
এদিকে গরম জল বসিয়ে দিয়েছি, মেয়েদেরকে চান করাবো। আর আজকে ওর বাবাই গেছে আবার আনতে। আর এদিকে রান্নাও বসিয়েছি, মাসি আজকে তাড়াতাড়ি চলে এসছে, দেখছি তাই আসছে নাকি। বায়না করে অনেক সময়, এটা দাও ওটা দাও, ওটা আমি ভাবছি। এইটা দেখা, এ আজকে যেতে পারেনি তো কি হয়েছে, ওকে কি হচ্ছে না হচ্ছে। এই যে কালকে ঠাকুরের ফুল পুষ্পর ব্যাগটা, মানে কি বলবো আর, এবার মানে কি বলবো, যেখানে ফেলার নয় সেখানে ফেলতে পারি না। সেই কবে পুজো হয়েছিল সেই ফুল পুষ্প, আমি তো যেতে পারি না। 100 টাকা টোটো ভাড়া দিয়ে ফুল পুষ্প কি বলবো। ওই দেখো মেয়ে আসছে। হ্যালো হ্যালো। হ্যাঁ, দুঃখ আছে। এই দেখো, ও খুব খুশি যে বাবার সাথে চট করে চলে আসা হলো। হাঁটতে হলো না, এমনিতে হাঁটতে চায় না, টোটো করতে বলে, দেখেইছো। যাই হোক, ওইদিকে মাংসটা বসিয়ে দিলাম আর ডালটা জাল দেবো। মাংসটা হয়ে গেলে এই যে মাছটা করে রাখবো, তার মাসি করে যাক, তারপর বাকিটা করবো না হয়। এটা কোনো চাপের নেই। মাসিকে তাই বলছিলাম যে যখন আসে তখনই আমার কাজ রেডি থাকে, না মাসি? মাম্মাম এইদিকে আছে, এইদিকে মাম্মাম এসছে, এইদিকে এসো এসো এসো, চলো চলো। হ্যাঁ, মাম্মাম এসছে, দাঁড়া। এসছে, কে এসছে? টাটা না, দিদি এসছে, দিদি। ওই দেখো, আজকে আমরা যাইনি। ও বাবা, আই এম ব্যাক মোহর। জুতো খুলে যাও। ও বাবা, আবার চিপস এনেছে দিদি তোমার জন্য মনে হয়। এটা নিঘাত বাবা আনেনি, এটা দিদি এনেছে। বাবা চিপস এনে, হ্যাঁ চিপসের দোকান আছে, সেখান থেকে তুমি বুনুর জন্যও চিপস এনেছ? আমার জন্য একটা আর বুনুর জন্য একটা নাকি? বাহ, চলো খাই। চল মোহর, আমাদের জন্য দিদি চিপস এনেছে, তোর আর আমার। আমার একটা বুনুর একটা তো নাকি? আচ্ছা, তোমার নাই তো চিপস? হ্যাঁ, আমার চিপস আছে। আচ্ছা, তুমি তোমার চিপস কই? নাই তো। স্নান হয়ে গেল, স্নান হওয়ার পরে ওর বাবা স্নান করতে যাচ্ছে, তো আমি ভাবলাম যে একটা জিনিস তোমাদের শেয়ার করি। কালকে দেখছিলাম পুটপুট করে কি ওর বাবা শুয়েছিল, বললো বাবা ই বাবা মাসি কি আনছে, তো সেটা দেখাতে যাচ্ছি তোমাদেরকে। সরো পিঠ ঘোরো, পিঠ ঘোরো, দাঁড়াও। হ্যাঁ দেখো, দাঁড়াও। এটা কে করেছিস? মাম্মাম করেছিস না? না না, আমি তো এখন স্নান করে তখনই বললাম স্নান হয়ে গেছে, মাসি কাজ করে চলে গেল। অনেকক্ষণ পরেই একটু অন হলাম, বাচ্চাদেরকে চান করিয়েছি, ওদের খাওয়ালাম। এখন ওর বাবার ভাতটা বেরিয়ে দিলাম, আমি একটু পরে খাবো। আর এখন বাজে 3:15, মানে আমার যে মা ওয়ান্টস দ্য ব্যান্ডেজ। ব্যান্ডেজ এখন রাখো, দরকারে ব্যান্ডেজ রাখে, ব্যান্ডেজ নষ্ট করবে না। এই দুটো খেয়ে খেলছে না। আর এখানে ভাত, এখানে এই যে ডাল, সবজি, এটা চিকেনটা, আর একটু দই, এই যে এই রান্না করেছি। আর এখানে এই যে এটা রয়ে গেছে, এখানে কি করেছি, এটা কোয়াশ আলু সবজি করেছি, আমি পরে খাচ্ছি। ই রাম ভগবান, কি কাজ বাড়াস! এগুলো এবার ছোটখাটো জিনিস মুখে দেবে, কি অবস্থা। দেখো লিপস্টিক নিচ্ছে। এ তুই এদিকে আয়। মাছ আছে। গুড ইভিনিং সবাইকে, শুভ সন্ধ্যা। এখন সন্ধে বাজে 7টা, যাবার সন্ধে পুজো দিতে। একেবারে একটু ল্যাদ খেয়েই কাটালাম সন্ধেটায়। বিকেলটায় যেহেতু মাসিও আসার নেই, মিশে আসার নেই, ওর বাবার খেতে আসার নেই, সমস্ত কিছু মিলিয়ে। তো এখন হলো একটু চা খাবো, তাই
এলাম, এই যে রান্নাঘরে সেভাবে কাজ নেই, গোছানো আছে। এই যে বাসনপত্র গুছিয়ে রেখে দিয়েছি, মোটামুটি ফাঁকাই আছে, যেভাবে ছেটানো থাকে সেরকম না। মাসি এরকম আলু ভাজা কেটে রেখেছে কালকের জন্য, আর মেয়েরা খুব আলু ভাজা ভালোবাসে। ওর বাবাকে তাই বলেছি, দেখো তুমি একদম অল্প পাবে, একদম অল্প, বলছি এই কটা আলু ভাজা, আমি এই কটাই খেতে হবে, কারণ তোমার এখন যতক্ষণ না রোগা হবে ততক্ষণ হবে না, এই হলো ব্যাপার। চলো তাহলে চাটা করে খাই। ভাজলাম মুড়ি মাখবো, দেখি ইচ্ছা হলে মাখবো, অনেক কিছুই তো আছে, শসা, তারপরে পেঁয়াজ, গাজর, হাবি যাবি, কিন্তু মুড়ি মাখার কথা মনে পড়লেই জানো তো এখন আমার ওই মোহরের ওই নাকে পেন্সিলের কথা মনে পড়ে যায়। মুড়ি মেখে খেতে গেছিলাম, সেদিনই হয়েছিল। এটা কোনো কথা নয়, বাট কানেক্ট করে ফেলি, আমাদের এটাই ভুল, এটার সাথে এটা এটা কাকতালীয় ব্যাপার। মুড়ি মাখা তাই বলে কি জীবনে কোনো দিন খাবো না, এটা না, বাচ্চাদের একটা ঘটনা ঘটতেই পারে। চলো তাহলে চা বানাই, তারপরে আসছি। বাইরে কেমন ঠান্ডা গো এখন, এখন আগের মতো জ্যাকেট প্যাকেট লাগছে না, পড়ছে সবাই অল্প বিস্তর। আর এমনিতে সবার তো সর্দি কাশি, কেমন লাগছে ডাক্তারের চেম্বারে তোমার? পেশেন্ট কেমন দেখছে? পেশেন্ট বাড়ছে আস্তে আস্তে। বাচ্চাদের পেশেন্ট প্রচুর না? মামামদের নাক দিয়ে জলই চাইছে, আটকাচ্ছে না, এক টানা জলই পড়ে যাচ্ছে। হ্যাঁ, সে তো এখন হবেই, সিজন চেঞ্জ হচ্ছে, বিছানা গরম ঠান্ডা গরম, দিনের বেলা গরম, রাত্রেবেলাও তো ঠান্ডা গরমের একটা বিচি টাইপের হয়ে যায়। বিছানাটা চেঞ্জ করছিলাম এখন, ওরাও এবারে চলছে, ভাবলাম বিছানা চেঞ্জ করি। এই যে এখানে গুছিয়ে রেখেছি, ও এলো এই মাত্র, চান বলছি চা করব। ঘড়িতে বাজে 9:22, মাঝখানে আমি একটু চা না ব্ল্যাক কফি আর সাথে একটুখানি মুড়ি তো। আর বাবা পাগলের মতন অবস্থা, শুয়েছিলাম, শুয়ে মাম্মামকে একটু পড়ালাম, আর ওই মোহরকে ইয়ে করছিলাম, মোবাইল দিচ্ছিলাম, আমার সাথে খেলছিল। এখন এই বেডটা করে নিই, দিয়ে ওদেরকে এই ঘরে আনবো। ওই বিছানারও চাদরটা অনেক দিন হয়ে গেছে, 3-4 দিন মানে অনেক দিন, মানে মনে হয়, কারণ এক তো ওদের সর্দির একটা ভাব আছে, আর তারপরে আমাদের প্রায় দিনই চাদর চেঞ্জ হয়, তাও এখন একটু বড় হচ্ছে বলে একটু কম দিন অন্তর হচ্ছে। ঠান্ডা লাগছে, একটা চুড়িদারের উপর নাইটি পরেছি, সোয়েটার পরতে ইচ্ছা করছে না। চলো পরে আসছি তবে। চা বসিয়ে দিয়েছি, চিনি ছাড়াই দুধ চা এখানে বসিয়ে দিয়েছি, ফুটছে, আর এইদিকে দুধ জাল দিতে বসালাম। ফ্রুটস রাত্রেবেলায় খায় না, রাত্রেবেলায় ফ্রুটস খেলে পেটে লাগে, ঠিক আছে? হ্যাঁ, এবার টাইমিং আছে, যেমন মিল্ক কর্নফ্লেক্স রাতে খায়, ফ্রুটস রাতে খায় না, দই রাতে খায় না, এরকম টাইমিং আছে, ওকে? কোনগুলো? দই আর ফ্রুটস হলো, দই অ্যান্ড ফ্রুটস হলো সকালবেলা খায়, মর্নিং ডেতে খায়, আর নাইটে মিল্ক খায়, রাইস খায়, মিল্ক কাঁচা কাঁচা, হাত দেবে না, ফেটে যাবে। ঠিক আছে, এখন না, তোমার টাইমে খাওয়াবো, এখন খেলে তুমি খেতে পারবে না, তোমার সময়ে খাওয়াবো। মোটেও পাইনি, আমি জানি পেটটা, খিদে পেলে শুকনো মুড়ি খাবে, এখন আমি দেবই না, খাবারটা হজম হয়নি এখন। আচ্ছা মুড়ি খাও তবে, চলো। কি এটা? এটা ব্ল্যাক, এই যে ছোলা ভাজাটার মধ্যে ছিল ব্ল্যাক সল্ট। নো, দাও, ব্ল্যাক সল্ট দুধে দিচ্ছিস তুই, নষ্ট হয়ে যাবে। দাদা কালকে তোর জন্য আলু ভাজা কেটে রেখেছে, দে না, ওরকম করিস না। এই ঘর ওভার করছে, এই যে ঘরে পড়া হয়ে গেছে না, লাইটটা নিভিয়ে ছোট লাইটটা জ্বালিয়ে দে ওই ঘরটায়, বিগ লাইটটা নিভিয়ে দাও বেডরুমে। না, এখন নুন নিয়ে কিছু করবে না, চলো লাইটটা নিভিয়ে ছোট লাইটটা জ্বালিয়ে দাও তো বেডরুমে। বেডরুম যেখানে তুমি শো ঘুমাও, ছোট লাইটটা জ্বালিয়ে দাও। হ্যাঁ, টিউবটা নিভিয়ে দাও। থাক থাক, নেবানো থাক, চলে আস। ভয় পাওয়ার দরকার নেই তো, তুমি বাবার কাছে গিয়ে বসো। চা হয়ে গেছে আমার,
পরে আসছি, চাটা ছেঁকে নিয়ে ওকে দিই। আমি খাবো না, কারণ আমি যেহেতু ওই ইয়েটা খেয়েছি না, ব্ল্যাক কফিটা, চা খাওয়ার যে টেস্টটা থাকে সেটা নাই। তুই কি করবি তুই? সুগার খাবে। কেন তুই এমনি? সুগার। আচ্ছা দিচ্ছি, সরো সরো। চিনি। চিনি চিনি করো, আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ। হুম, আর না কিন্তু বেশি চিনি খেলে সুগার ইজ সুইট। হ্যাঁ সুগার ইজ সুইটার। হ্যাঁ, আর সল্ট ইজ সল্টি। লেমন ইজ Sour. And cheese is umami. ইমামি। Yes. ইমামি না, ইয়ামি। Yummy. হ্যাঁ, এই দেখো। And cake is umami. ও Umami is the fish one. ও, এই মাত্র মোহর ঘুমালো, মামাও ঘুমিয়েছে। খাওয়াতে গেলাম, কি হলো কে জানে, বমি করে দিল। কিন্তু এই বমিটা ওর অ্যাসিডিটি বা কোনো কিছুর কারণে হয়নি, যেটা মনে হলো ওর একটু ঠান্ডা লেগেছে তো, সর্দি বা এমনিতে খাবারটা খেতে গিয়ে গিলতে কোনো অসুবিধা হয়, তাই আটকেছে। তার জন্য আর কি বমিটা হয়ে গেল। আমি খাওয়ালাম না, ওটা ফেলে দিলাম। তবে আজকে আমার মনে হচ্ছে ওকে রাতে খাওয়াতে হবে। একদম যখন আমি শোবো সেই সময় আর একটু দুধ কমপ্লেক্সই ওকে পাতলা করে খাইয়ে দেবো, কারণ রাতটাও বেশ বড়, আর রাতে তো আর কিছু খায় না। তো এইটা একদম খালি পেটে শুতে খারাপ লাগে। তো এই হলো ব্যাপার। এই বমি করা বাচ্চাদের একটা টেন্ডেন্সি থাকে, তাও বলতে নেই এখন এটা হয় না, সর্দি লাগলে এই উঠিয়ে দেওয়ার টেন্ডেন্সিটা খুবই থাকে। তো এই যে দাঁড়াও, লাইটটা অফ করি। ওর বাবা এসছে, এবার মশারি টাঙাবে। এই যে মশারিটা আমি ওই জন্য ইয়েও করলাম, চাদরটা চেঞ্জ করলাম, অন্য চাদর ছিল, এটাও চেঞ্জ করলাম। বাইরে খেলনাটা এনেছে দেখো, এটা মাথার কাছে নিয়ে শুয়েছে। মশারি খুঁটটা টাঙিয়ে দেবে, আমি গুজে দেবো, তারপরে রুটি করবো আর খাবো। রাতে রান্নাবান্না যা আছে সেগুলোই খাওয়া হবে, আমিও রুটি খাবো। চলো পরে আসছি। দরজাটা ভেজিয়ে দিলাম, রুটি করে নিয়েছি, এখন যাবো খেতে। তো চলো খেয়ে নিই। খাবারগুলো গরম করছি, তরকারি পাতিগুলো। এখানে আছে কোয়াশ আলুর তরকারি, এটা গরম করা হয়ে গেছে, এটাও গরম করা হয়ে গেছে। আর এই যে রুটি করেছি, এটা নামিয়ে দেবো। চলো, এখানে রুটি করে রেখেছি। আমি বাটির মধ্যে ভাতটা গরম করেছি ওভাবে, তাহলে গরম হয়ে যাবে, ঠান্ডাটা না খাওয়া যায় না। তো খেয়ে নিই, খুব খিদেও পেয়েছে। আজকে যেহেতু লাঞ্চ আমাদের তাড়াতাড়ি হয়েছে, সন্ধ্যাবেলা মুড়ি খেয়েছি, যেহেতু তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে। দেখি তারপরে যদি মনে হয় তাহলে মোহরকে খাওয়াবো, আর এমনিই শোয়াবো। ওই যে ছোলা ভাজা দিয়েছিলাম, আমি ওর বাবাকে ছোলা ভাজা দেখলে কুটকুট করে খায়, ওইটা রাতে খেয়েছে তো, ওইটাই মনে হয় কোনোভাবে পেটের উপর পেটে অম্বল হয়েছে বা কিছু। তো এই হলো ব্যাপার। চলো পরে আসছি। তো কালকে রাতে আর ব্লগটা এন্ড করা হয়নি, তাই এখন ব্লগটা এন্ড করতে চলে এলাম। সারাদিন ব্লগটা কেমন লাগলো সেটা লাইক কমেন্ট শেয়ার করে জানাবে, আর যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমি মোহ ব্লগ। সবাই সাথে দেখতে থাকো আমি মোহ ব্লগ। আর এরপরে আসতে চলেছে মামা মেয়ে কেমন আছে না আছে সেগুলোও তোমরা দেখো। Moral science exam. মোরাল সায়েন্স এক্সাম সব আছে।